বাঁকড়ার বাসিন্দা শ্বেতা খান এবং তার পুত্র আরিয়ান খান, মহান গুণধর মা এবং ছেলে। শুধুমাত্র এরা দুজনই নন, গোটা পরিবারের লোকজনের মদতেই তারা সেক্স র্যাকেট চালাতেন, এমনকি পর্ন ব্যবসাও তারা করতেন। এবং ইতিমধ্যে এতদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভবপর হয়নি শ্বেতা খান এবং আরিয়ান খানকে, কিন্তু গ্রেফতার করা সম্ভবপর হয়েছে তার মাকে, অর্থাৎ শ্বেতা খানের মা কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আর+ নিউজের পর্দায়, যেখানে শ্বেতা খানের মাকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। যেমনটা আমরা দেখেছি, গতকাল কিন্তু তার দুই ভাইকেও রীতিমতো আটক করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রাথমিক দিকে তারা বলেছিলেন তাদের দিদির সঙ্গে কোনো সম্পর্ক তাদের নেই, কিন্তু যতদিন গড়ায় ততই কিন্তু নানান বিষয় পরিষ্কার হয়ে ওঠে এবং তাদের যে গোটা পরিবার মিলিতভাবেই এই চক্রান্ত চালাচ্ছিল, এই কাজসাজি চালাচ্ছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার। এবারে গ্রেফতার করা হলো শ্বেতা খানের মাকে, কিন্তু এখনো অধরা মা এবং ছেলে শ্বেতা খান এবং আরিয়ান খান, যাদের কুকীর্তির পর্দা ফাঁস হয়েছে। সোদপুরের সেই যুবতী, খর্দার সেই যুবতী যে কিন্তু রীতিমতো অভিযোগ জানিয়েছিল, তার অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যে শ্বেতা খান এবং আরিয়ান খানের যে কুকীর্তির বিষয়টি সেটি সকলের সামনে আসে। কিভাবে পাশবিক অত্যাচার তার উপর চালানো হয়েছিল, কোনো ক্রমে পালিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ জানায় যে 5 মাস ধরে আটক থাকা অবস্থায় কিভাবে তার উপর অকথ্য অত্যাচার চালানো হতো, কিভাবে নির্যাতন চালানো হতো। এবং শুধুমাত্র সেই যুবতীই নয়, আরো অনেক যুবতী এই রকম ভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয়েছেন এবং তাদেরকে কিভাবে এই সেক্স র্যাকেটে কাজে লাগানো হতো। এমনকি ব্যাংককেও ব্যবসা চালাতেন এই শ্বেতা খান এবং তার পুত্র আরিয়ান খান। প্রোডাকশন হাউসের আড়ালে তাদের এই ব্যবসা রমরম করে চলছিল। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, গোটা পরিবার এই গোটা ঘটনাটির পেছনে কিন্তু রয়েছে। দেখুন, তার মাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবার কি তবে নাগাল পাওয়া সম্ভবপর হবে শ্বেতা খান এবং আরিয়ান খানের ঠিক কোথায় তারা গা ঢাকা দিয়ে রয়েছে? এমনকি যে ছবি প্রকাশ্যে আসছে, তৃণমূলের বিভিন্ন নেতাদের সঙ্গে কিন্তু তাদের ছবি সামনে আসছে। তাহলে এই প্রশ্নটাও কিন্তু আসছে সকলের মনে যে তাহলে কি কোনো বড় মানুষের হাত রয়েছে তাদের মাথায়? এই বিষয়টি কোনো প্রভাবশালী কোনো তত্ত্ব কি রয়েছে তাদের ওপরে? এই বিষয়টি কিন্তু সামনে আসছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আপডেট দেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রণজিৎ। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে শ্বেতা খানের মাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, গতকাল তার দুই ভাইকেও কিন্তু আটক করা হয়েছিল। কি জানা যাচ্ছে? দেখো, এই খবরের প্রথম দিন থেকে কিন্তু একেবারেই বলে আসছিলাম, কারণ এই শ্বেতা খান এবং সাহিল খানের পুরো যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সঙ্গে কিন্তু যুক্ত তার মামার বাড়ির লোকেরা। সেক্ষেত্রে 6 মামা এবং তার সঙ্গে তার দিদিমাও যুক্ত রয়েছে। এই ঘটনার পরে কিন্তু তার মধ্যে এক ভাই, সে কিন্তু মূল পলাতক, এবং গতকাল আরো দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করে। এবং পাশাপাশি তদন্তে অনেক কিছু যেটা মোড় পাওয়া যায় এবং চাঞ্চল্য কিছু তথ্য পাওয়া যায়, সেই জায়গায় দাঁড়িয়ে শ্বেতা খানের মাকেও কিন্তু আজকে ইতিমধ্যে তাকে কিন্তু আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পুলিশের কাছে যেটা মনে করা হচ্ছে যে তার কাছে বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে, কারণ গতকাল তার দুই মামাকে জেরা করে পুলিশ কিছু তথ্য পেয়েছেন এবং সেগুলো তদন্ত স্বার্থে এখনো বলতে রাজি নয়, তবে কিছু পেয়েছেন। এবং পাশাপাশি কিছু ওনার সাহিল খান এবং শ্বেতা খানের একেবারে ঘনিষ্ঠ এবং যারা বলা যেতে পারে এলাকার প্রভাবশালী মানুষ, তাদের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের তদন্তের সূত্রে কিন্তু মনে হয়েছে যে শ্বেতা খানের মা তার অবাধে বাড়িতে প্রবেশ ছিল এবং সে প্রতিনিয়ত মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল এবং পুরো বিষয়টি তার নজরে রয়েছে এবং কারা আসতো, কি বৃত্তান্ত, পুরো বিষয়টা তদন্তের স্বার্থের জন্যই কিন্তু পুলিশ শ্বেতা খানের মাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করা হবে ইতিমধ্যে। তবে তার মাঝখানেও কিন্তু একটা আদালতে হাওড়া পুলিশের পক্ষ থেকে, সিটি পুলিশের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল, যে তার বাড়ি সার্চ ওয়ারেন্ট করার জন্য, এবং সেক্ষেত্রে গতকাল সেই ছাড়পত্র পাওয়া গেছে। তবে পুলিশের পক্ষ থেকে সেই সার্চ করা হবে বাড়ি, এবং পাশাপাশি বাড়ির যে সিসিটিভি ফুটেজ, যে ফুটেজ থেকে সমস্ত সমস্যার সমাধান হতে পারে বলে পুলিশ মনে করছে, বা কারা আসা যাওয়া করতো বা নির্যাতিতার উপরে যে অত্যাচার হয়েছে সেই তথ্য কিন্তু সেই সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ। তাই সিসিটিভি ফুটেজ তারা নেবে
এবং যে ফুটেজ দেখে মা এবং ছেলে সারাদিনই কিন্তু মনিটরিং করতো কারা আসছে বা কারা যাচ্ছে, সেই ফুটেজ কিন্তু পেলে রহস্যের কিন্তু উন্মোচন করা যাবে অনেকটাই। তবে এখনো গুণধর মা এবং ছেলে দুজনেই কিন্তু অধরা রয়েছে। তবে পুলিশ কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়েছে হাওড়া সিটি পুলিশের, যে এই দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা, এবং সেই গ্রেপ্তার করার জন্য যে কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় বা তল্লাশি করতে হয়, সেগুলো কিন্তু পুলিশ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং সেই চ্যালেঞ্জ হাতে নিয়েই হাওড়া সিটি পুলিশ কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, আমি রণজিৎ আর একটা বিষয় জানতে চাইবো, যেটা জানা যাচ্ছে যে শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে প্রকাশ্যেই শ্বেতার ছবি, এবং যেমনটা আমরা জানি যে মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি রয়েছে, এবং তৃণমূলে যোগ নিয়েও কিন্তু প্রতিবেশী থেকে বিরোধীরা সবাই বারবার করে সরব হয়েছেন। সেই বিষয়টা কি জানা যাচ্ছে? দেখো, শ্বেতা খান যেমন একদিকে পয়সা প্রতিপত্তি বাড়াবার জন্য দিকে একেবারে লোভী ছিলেন এবং প্রচুর পয়সা তার দরকার এবং প্রচুর পয়সা সে কিন্তু জোগাড় করে ফেলেছিল। তবে সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজনৈতিক ছত্রছায়া থাকলে তাকে কেউ ছুঁতে পারবে না, এই মনোভাব নিয়ে কিন্তু সে। রণজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই সময় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই। শ্বেতা এবং আরিয়ান খান এই দুজনের কুকীর্তির পর্দা ইতিমধ্যেই ফাঁস হয়েছে, কিন্তু এখনো তারা অধরা রয়েছেন। তৃণমূলের নেতাদের সঙ্গে তাদের যোগ সাজেশ, অর্থাৎ ছবি পাওয়া গেছে, কি বলবেন? না, দেখবেন যেখানে যত অনিষ্ট আছে সব অনিষ্টের মূলে তৃণমূল কংগ্রেস। তৃণমূল ছাড়া কোনো অসামাজিক কাজ হতেই পারে না। যে কারণের জন্য এই শ্বেতা খানের যা কিছু কর্মকাণ্ড, তার সাথে এক নয় একাধিক তৃণমূল নেতারা জড়িয়ে আছে। এখন তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, খুঁজে পাবে কি করে? কোন তৃণমূল নেতা তাকে লুকিয়ে রেখেছে কিংবা পুলিশ অকেজো হয়ে রয়েছে, সেই জন্য বাধ্য হয়ে শ্বেতা খানের মাকে গ্রেপ্তার করতে হয়েছে। আমি মনে করি এই কেসে যারা যারা তৃণমূলের নেতা যুক্ত, তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত এবং তাদের গ্রেপ্তার করলেই আস্তে আস্তে সমস্ত রহস্যটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে জনগণের সামনে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রণজিতের কাছে। রণজিৎ, যে বিষয়টা তোমার সাথে কথা হচ্ছিল, যে সমাজ মাধ্যমে নিজেকে কিন্তু তৃণমূলের এসটি ওবিসি সেলের প্রেসিডেন্ট পরিচয় দিতেন শ্বেতা। দেখো, একবারে সেই ক্ষমতাকে কাজে লাগানোর জন্যই কিন্তু সে নিজেকে তৃণমূলের এসটি ওবিসি সেলের প্রেসিডেন্ট বলে পরিচয় দিচ্ছিলেন। তবে সেক্ষেত্রে পার্টির পক্ষ থেকে এখনো কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিভিন্ন জায়গায় এই শ্বেতা খানকে কিন্তু দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে। একদিকে যেমন কখনো অরূপ রায়ের সঙ্গে ছবি পাওয়া গেছে, কখনো প্রাক্তন ডোমজুড়ের মন্ত্রী রাজীব ব্যানার্জির সঙ্গে দেখা গেছে, কখনো বা হাওড়া জেলা প্রাক্তন জেলা সভাপতি কল্যাণ ঘোষের সঙ্গে দেখা গেছে। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে বিভিন্ন মহলে নিজেকে জাহির করবার জন্য বা এই পাপের সাম্রাজ্য স্থাপন করার জন্যই কিন্তু তাকে একেবারে সেই রাজনৈতিক একটা ছত্রছায়া দরকার ছিল বলে মনে করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ভাবে সে কিন্তু এই ছবি বা বিভিন্ন রকম ভাবে সেই পোস্ট লাগিয়ে দিয়ে সে কিন্তু এই ধরনের কাজ শুরু করেছিল। তবে সব মিলিয়ে একটা কথা বলা যেতে পারে যে শ্বেতা সিং সে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন সময় কিন্তু নিজের যে দাপট সেটা কিন্তু অব্যাহত রাখবার জন্য কিন্তু সব রকম প্রয়াস চালিয়েছে এবং সেই প্রয়াসকেই কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে তার ফলস্বরূপ দেখা যাচ্ছে। একেবারেই তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাবো, একেবারেই মা ছেলের কুকীর্তি কিন্তু প্রকাশ্যে সেই যুবতীর যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা ঘটনার পর্দা ফাঁস হয় এবং একে একে নানান বিষয়গুলো পরিষ্কার হয়। কিভাবে দীর্ঘদিন ধরে তারা এই ব্যবসা চালাতেন, অর্থাৎ দেহ ব্যবসা এবং পর্ন ভিডিও ব্যবসা তারা চালাতেন। প্রোডাকশন হাউসের আড়ালেই চলতো তাদের এই ব্যবসা, কিন্তু প্রতিবেশীরাও কিছু বলতে পারতেন না। তাদেরকে রীতিমতো ধমকে চমকে রাখা হতো, তাদেরকে কেস দিয়ে দেওয়ার ভয় দেওয়া হতো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, এই যে বাঁকড়ার মা এবং ছেলের কুকীর্তি ফাঁস হয়েছে, কিন্তু এখনো অধরা তারা। ইতিমধ্যেই যে ছবিগুলো প্রকাশ্যে আসছে তৃণমূল নেতাদের সঙ্গে তাদের ছবি, কি বলবেন? দেখুন,
ওই শ্বেতা খানের ডাকনাম হচ্ছে ফুলটুসি। এই ফুলটুসি নামক মক্ষী রানীরাই এখন তৃণমূলের সম্পদ। কি উচ্চ বংশ, আপনি ভেবে দেখুন, মা আর ছেলে মিলে এই ব্যবসা করে। আপনি কখনো পৃথিবীতে শুনেছেন মা আর ছেলে মিলে এরকম নোংরা কাজ করতে পারে? তবেই তা তো নোংরা দলে গেছে। কোনো ভদ্রলোকের সন্তান হলে কি আর তৃণমূলে যেত? নিশ্চয়ই যেত না। তো বিষয়টা হচ্ছে, আর তৃণমূল এদেরকে কেন প্রোটেক্ট করে? আপনি ভাবুন, ওনাদের বিরুদ্ধে শ্বেতা খান বা ফুলটুসিদের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ, একবার এলাকার মানুষরা অভিযোগ জানিয়েছিল ওর বিরুদ্ধে যে এখানে অসামাজিক কাজ হয়। তারপরে ওই যারা অভিযোগ জানিয়েছিল তাদেরকেই পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল। হিন্দি সিনেমার মতো এগুলো। আজকে অরূপ রায় বলবে আমি তো চিনি না, রাজীব ব্যানার্জি তো আবার সতীলক্ষ্মী সাধু পুরুষ, তার কথা ছেড়ে দিন। এ বলবে আমি তো কিছু জানি না, আমাদের সঙ্গে কে কে এসে ছবি তোলে, আমরা বড় বড় সেলিব্রিটি, আমরা তো তাদের চিনি না। খুব ভালো কথা। কিন্তু শ্বেতা খানের নামে পুলিশের কমপ্লেন করলে পুলিশ যে কমপ্লেনেন্ট তাকে ধরে নিয়ে যায়, এটা কেন? এটা বলতে পারবেন? শ্বেতা খানের, আপনাকে আমি ইনফরমেশন দিই, শ্বেতা খানের নামে এর আগে আর্মস কেস ছিল, শ্বেতা খানের ছেলের নামে ডাকাতি কেস আছে। তারপরেও শ্বেতা খানরা দলের মিছিলে কি করে হাঁটে? পুলিশের একটা আইবি ডিপার্টমেন্ট আছে, মন্ত্রীকে তারা খবর দেয় না যে ও মন্ত্রী মশাই তুমি এদের সঙ্গে বেশি মেলামেশা করো না? সব নাটক। এদের হাতেই দল, এদের হাতেই দল। দলটা পুরোটাই এখন ওই ফুলটুসিরা, বিভিন্ন নাম, কোথাও অর্পিতা, কোথাও বৈশাখী, বিভিন্ন এক এক জায়গায় এক এক রকম নামে তারা দলটাকে চালায়। একেবারেই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, এবং সকলেই একটা বিষয় কিন্তু পরিষ্কার করছেন, অর্থাৎ যে শ্বেতা খান প্রভাবশালীদের সঙ্গে তাদের যোগ ছিল এমনটা প্রতিবেশীরাও দাবি করেছেন। এবং যে ছবিগুলি প্রকাশ্যে আসছে সেই ছবিতে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে তার, এমনকি দলের মিছিলেও হেঁটেছেন তিনি, এবং সোশ্যাল মাধ্যমে নিজেকে তৃণমূলের এসটি ওবিসি সেলের প্রেসিডেন্ট বলেও পরিচয় দিতেন নাকি শ্বেতা। এবং এতটাই তার প্রভাব প্রতিপত্তি ছিল এলাকায় যে তারা এইরকম অপকর্ম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে, অথচ প্রতিবেশীরা কোনো অভিযোগ জানাতে পারতেন না। অভিযোগ জানাতে গেলেই তাদেরকে কেস দিয়ে দেওয়ার ভয় দেখানো হতো। ইতিমধ্যেই অভিযোগ খড়দহের যেই যুবতী, সেই যুবতীর অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের এই গোটা বিষয়টি সামনে আসে, এবং তারপর থেকেই কিন্তু পলাতক রয়েছেন এই গুণধর মা এবং তার গুণধর ছেলে। মা এবং ছেলে, শুধু মা এবং ছেলে নয়, গোটা পরিবার কিন্তু এই বিষয়টির সঙ্গে জড়িত, অর্থাৎ এই ব্যবসাতে তাদের মদত ছিল। ইতিমধ্যেই মাকে গ্রেফতার করা হয়েছে, ভাইদেরকে আটক করা হয়েছে, এবং যে ভাইরা প্রথম দিকে বলতেন যে দিদির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ শ্বেতা খানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের কিন্তু এখন অন্য বয়ান রীতিমতো। কিন্তু মা এবং ছেলে এখনো অধরা রয়েছে। পানিহাটির যুবতীর অভিযোগের পর গত কয়েকদিন শ্বেতা এবং আরিয়ানের একের পর এক কীর্তি সামনে এসেছে। অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক তারা। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে তাদের ফ্ল্যাটে তল্লাশি চালানো জরুরি, এবং ইতিমধ্যেই কিন্তু সেই আবেদন মঞ্জুর করা হয়েছে এবং তাদের তল্লাশি চালানো হবে, তাদের ফ্ল্যাটের তল্লাশি চালানো হবে, এমনকি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। তবে কি খোঁজ মিলবে শ্বেতা এবং আরিয়ানের? এখন সেটাই দেখার।